হিজরি বর্ষপঞ্জির দ্বিতীয় মাস সফর। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, প্রকৃতপক্ষে আল্লাহর কাছে মাসের সংখ্যা 12টি, যা আল্লাহর কিতাব অনুযায়ী সেই দিন থেকে চালু আছে যেদিন আল্লাহ তাআলা আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছিলেন। এর মধ্যে 4টি মাস মর্যাদাপূর্ণ। এটি দিনের সহজ সরল দাবি। সূরা তাওবা আয়াত 36। সফর আরবি শব্দ, এর অর্থ খালি বা শূন্য। মুহররম মাসে যুদ্ধ বন্ধ থাকায় আরবরা এ মাসে দলে দলে যুদ্ধে যেত, ফলে তাদের ঘর খালি হয়ে যেত। আর আরবিতে সফরুল মাকান বলতে এমন জায়গা বুঝায় যা মানুষ শূন্য। এজন্য এ মাসের নামকরণ করা হয় সফর। অনেকে এ মাসকে দুঃখের মাস মনে করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাকে সফর মাস শেষ হওয়ার সুসংবাদ দেবে, আমি তাকে জান্নাতের সুসংবাদ দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সফর মাসের শিগগির অবসান কামনা করেছেন। তাই এ মাসে বেশি বেশি নফল ইবাদত করে ব্যক্তি, পরিবার, সমাজ ও জাতির সমুদয় অকল্যাণ থেকে মুক্ত থাকতে আল্লাহর দরবারে রোনাজারি করতে হয়। সফর মাসের শেষ বুধবারকে আখেরি চাহার সোমবার বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর মাসের শেষের দিকে অসুস্থ হন। তিনি সফর মাসের শেষ দিকে কিছুটা সুস্থ হন এবং গোসল করেন। এরপর তিনি আবার অসুস্থ হয়ে পড়েন এবং এই অসুস্থ অবস্থায় তিনি পরের মাসে ইন্তেকাল করেন। প্রতি চন্দ্রমাসে নির্দিষ্ট কিছু আমল থাকে, সে আমলগুলো সফর মাসে করা যেতে পারে। সফর মাসের 13, 14 ও 15 তারিখে আইয়ামে বীজের 3টি রোজার ইহতিমাম করা। প্রতি মাসে 3টি সিয়াম পালন করার কথা হাদিসে উল্লেখ রয়েছে। হাদিসের ভাষ্য আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি মাসে 3টি করে সিয়াম পালন সারা বছর ধরে সিয়াম পালনের সমান। বুখারী। প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখার অভ্যেস করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুদিন বিশেষ রোজা রাখতেন। সর্বোপরি ফরজ, ওয়াজিব ও সুন্নত মুআক্কাদা যথাযথ পালন করার সঙ্গে নফল দান সাদাকার প্রতিও মনোযোগী হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আর আল্লাহ সৃষ্ট সব দিন রাত মাসের ফজিলত অত্যাধিক।